আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আজকে আমি খুব সুন্দর একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। সবার প্রিয় কি জানি না, কিন্তু এইটা খুব উপকারী একটা। আর সেটা হচ্ছে কি বলেন তো, উচ্ছে। আজকে উচ্ছে কিভাবে হাতে মেখে চিংড়ি মাছ দিয়ে রান্না করব বা চচ্চড়ি করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি সবার প্রথমে চিংড়ি মাছটা জাল দিয়ে নিয়েছি, নেওয়ার পরে তারপরে দেখেন একদম সঙ্গে উচ্ছে, আপনার পেঁয়াজ কুচি, একটু ঝাল কুচি, লবণ, হলুদ, আর সঙ্গে একটু রসুন থেতো করে দিয়েছি, আর পরিমাণ মতন তেল দেবো। দিয়ে এটা হাতে খুব সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নেবার পরে আমি এটা উচ্ছেটা রান্না করব। কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। খুব ভালো করে মাখাতে হবে, কিন্তু না মাখালে উচ্ছেটাও অতটাও টেস্ট হবে না। মাখানোর কাছে কিন্তু উচ্ছেটা বেশি ভালো লাগবে। আর আমি অনেকগুলো চিংড়ি মাছ আমার বাড়িতে এনেছিল, সেই চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছগুলো কিন্তু অনেকগুলোই দিয়েছি, ওই জন্য এত সুন্দর ভালো লাগবে কি বলবো আপনাদের। মাখানোটা খুব সুন্দর করে ভালো করে মাখাতে হবে। ভালো করে না মাখালে উচ্ছেটা একদমই ভালো লাগবে না। আর আপনারা ভাবছেন যে উচ্ছেতে আবার ঝাল দিলেন কেন? দিয়েছি শখবশত উচ্ছেতে, মানে দুটো ঝাল দিয়েছি। ঝালটা দিলে কি একটা ফ্লেভারটা, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর ঝালটা তেমন যে উচ্ছেটায় ঝাল লাগবে তেমন ঝাল ঝাল হবে না। দেখেন একদম মাখানোটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার পানিটা কিন্তু আপনাদের ভাবনা চিন্তা করে পানি দিতে হবে। পানিটা যদি খুব বেশি হয়ে যায় উচ্ছেটা কিন্তু অত টেস্ট হবে না। পানির পরিমাণটা এমন দিতে হবে যেন একদম সুন্দর মাখা মাখা উচ্ছেটা হয়, চচ্চড়ি হয়। আমি এবারে তেলটা একটু বেশি দিয়েছি, এবার আমি পানিটা দিয়ে দেবো। এমনভাবে পানি দেবো যেন পানিটায় আলুটা, উচ্ছেটা এমন সুন্দর করে গলে যাবে, অথচ বেশি পানি ঝোলঝোল হবে না। আর আরেকটা কথা কি, পানি দেওয়ার আগে আমি চুলোতে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এটা কিন্তু একটা সিক্রেট। আমি বসিয়ে দিয়ে এই নাড়াচাড়া করার কারণে বেশি টেস্ট আসবে, বেশি। এই যে কাঁচা তেল দিলাম, তেলটাও আরও সুন্দর মাখানো হয়ে যাবে, কাঁচা তেলের গন্ধটাও চলে যাবে। এমনভাবে নাড়াচাড়া করতে হবে যাতে যেন উচ্ছেটা না পুড়ে যায় বা লেগে যায়, সেইভাবে নাড়াচাড়া করতে। দেখেন তেল উঠে গেছে, দারুণ তেল উঠে গেছে, আর দেখতেও অনেক দারুণ হয়েছে। এবারে আমি পানিটা দিয়ে দেব, আর পানিটা এমনভাবে দেব যেন বেশি পানি না পড়ে যায়, এটা মাথায় খেয়াল রাখতে হবে। যেহেতু সরু সরু করে আলু কোটা, উচ্ছেটাও সরু করে কোটা, সামান্য পানি দিলে আমার উচ্ছেটা চচ্চড়ি হয়ে যাবে। এবারে আমি পানিটা দিয়ে দেবো। দেখেন দেখতে অনেক সুন্দর, লোভনীয় হয়েছে, অনেক সুন্দর, অনেক সুন্দর। উচ্ছে খেতে চান না? এইভাবে রান্না করবেন, দেখবেন উচ্ছে খেতে খুবই ভালো লাগবে, মুখে লেগে থাকবে। যেটা বলে মুখে লেগে থাকে না, ওরকম মুখে লেগে থাকবে এইভাবে উচ্ছে যদি রান্না করে খেয়ে দেখেন। এবার আমি পানিটা মরা পর্যন্ত, খুব সহজ রান্না, খুব তাড়াতাড়ি, খুব ঝটপট রান্না। এবার আমি অপেক্ষা করব যত সময় না উচ্ছেটা চচ্চড়ি পানিটা মরে, তত সময় আমি অপেক্ষা করব। 10 মিনিট পরে আবারও ফিরে আসছি আমি। দারুণ হয়েছে, দেখেন দারুণ হয়েছে, সেই সেই সুন্দর হয়েছে, দারুণ। আমি আর একটু অপেক্ষা করব, এখনও পানি আছে, পানিটা সমস্ত পানিটা মরে যায় সেরকমভাবে আমি চচ্চড়ি করব। এইভাবেও আপনারা রাখতে পারেন, মাখা মাখা ঝোল থাকবে, এটাও কিন্তু ভালো লাগে খেতে, সেই স্বাদ লাগে, সেই স্বাদ লাগে। একদম আমার উচ্ছেয় তেল উঠে যাবে, আমি সেইভাবে নামিয়ে নেব। দেখেন একদম উচ্ছেয় তেল উঠে গেছে আমার, সেই দারুণ দেখতে লাগছে। এবার গরম গরম ধোঁয়া ওঠা ভাতে আপনি পরিবেশন করতে পারেন। আর এইভাবে উচ্ছেটা রান্না করে খেয়ে দেখবেন, তারপরে আমাকে বলবেন যে কত সুন্দর লাগছে। আমার এখানে এত গাড়ির আওয়াজ যে ভয়েস দিতে গিয়ে আপনার একদম ভয়েস দিতে পারি না। আর দেখেন মরিচটা ছড়িয়ে দিলাম, এবার আমি নামিয়ে নেব।
সঙ্গে আমি ভেন্ডি কিভাবে রান্না করব আজকে আপনাদেরকে দেখাবো। সবার প্রথমে ভেন্ডিটা একটু বড় সাইজের কেটে নিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। ভেন্ডিতেও কিন্তু একটু তেলের পরিমাণ বেশি লাগে। তেল ভেন্ডিতে বেশি দিলে কি ভেন্ডিটা বেশি টেস্ট হয়, খুব ভালো লাগে। আর সঙ্গে পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম। পেঁয়াজ ঝাল কোচানো একসঙ্গে দিয়ে দিলাম। এবার ভেন্ডিটা আলুটাও দিয়েছি, সরু করেই নিয়েছি আলুটা। একটু রসুন কোচানো দেব আমি। এবার ভেন্ডিটা আমি ঢেলে দেব। আল্লাহরে, যত গাড়িগুলো আছে আমাদের বাড়ির এখানে এসেই হরেন দেবে। গাড়িগুলোর অন্য জায়গায় হরেন দেওয়ার জায়গা নেই, বুঝছেন বন্ধুরা আমার বাড়ির সামনেই গাড়িগুলো আওয়াজ দেবে, কোনো জায়গায় জায়গা নেই। দেখেন আমি এখন এই ভেন্ডিটা যত সময় না মানে অনেক সময় ধরে আমি নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে থাকবো। ভেন্ডিতেও কিন্তু বেশি পানি দিলে ভালো লাগে না, আর হালকা আঁচে ভেন্ডিটা রান্না করতে হয়, খুব হালকা আঁচে ভেন্ডিটা রান্না করলে বেশি ভালো লাগে। দেখেন লবণটাও ছড়িয়ে দিলাম। লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে ভেন্ডিতে দেখেন গায়ে পানি চলে এসছে, নাল ভাবটাও কেটে যাবে। এখন যত সময় নাল ভাবটা থাকবে তত সময় আমি নাড়াচাড়া করব, আর সঙ্গে হলুদটাও দিয়ে দেব। আমি ভেন্ডিটা রান্না করব, নিরামিষ ভেন্ডি রান্না করব, কোনো মাছ দেব না। দেখেন সেই সুন্দর চলে এসছে, এখনও কিন্তু পানি দেয়নি, কিন্তু ভেন্ডির কালারটা দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা মানে সুন্দরভাবে গলে গিয়েছে। এবার এই পানির পরিমাণটা আমি কমই দেব, হালকা আছে যেহেতু রান্না করব। সবসময় ভেন্ডি রান্নায় কিন্তু একটু তেলটা বেশি দিতে হয়, তেলটা বেশি দিলে তেলের জন্য বেশি টেস্ট হয়। ভেন্ডিতে মাছ না দিলেও তেলের জন্য টেস্টটা বেশি নিয়ে আসে। আমি এখন এই ঢাকা দিয়ে রাখবো, এইটুকু পানি দিয়েছি, আর কোনো পানি দেব না। এখন আমি 10-15 মিনিট অপেক্ষা করব, যত সময় না ভেন্ডিটা গলে যাবে হালকা আঁচে আমি রান্না করব। দেখেন ফুটে উঠেছে, আবারও আমি ঢাকা দিয়ে রাখবো। আর একটু মনে হচ্ছিল যে পানি কম হয়ে গেছে, হালকা একটু পানি দিয়ে দিলাম। এবার আমি এখন ঢাকা দিয়ে রাখবো। দেখেন মাশাআল্লাহ আমার রান্না হয়ে গেছে, কেমন সুন্দর রান্না হয়েছে দেখেন। মানে হট করে আমি সরপোষটা নামিয়েছি তো একদম বাষ্পই ধোঁয়া হয়ে গেছে। এবার আমি মরিচ ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে যদি এই ভেন্ডিটা রান্না খান বা রুটির সঙ্গেও খাও, সেই স্বাদ। ভেন্ডি রান্না অনেকে খেতে চান না, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। বন্ধুরা আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর প্লিজ এত সময় আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন। আল্লাহ হাফেজ।